তোমরা কি ডাকাত? হাই ওই আমরা বড় বড় ডাকাত বলো। হাই 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 আমাকে ভয় খাও না বলো, কোপ মেরে দেওয়ান বলো, জোরে কোপ মেরে দেওয়ান বলো, ভয় খাও আমাকে। ভাই তুমি একটু ভয় পাও না, ওরা বলে ঝবাং করে মেরি দেবেন বলো, একটু ভয় পাও না। কোনো প্রকার মনের মধ্যে ভয় ঢুকছিস না তো আমার। ওরে আল্লাহ রে, আমি এর ভয় ধরাবো কি করিয়ে? তোমরা কি ডাকাত? হাই এই যা আছে সব বের করে দে। এই তুই তো তাড়া মারলি কেন? ছোট মাসে তাড়া মারা যাবে না, আমি তো নিষেধ করিস নি ভাই। আল্লাহ দে পাপ দেবে, আমরা তো ভালো মনে মন হয় না তার। হাই হাই এদিক টাকা। আমরা আগে কি ছিলাম? আমরা আগে ইমাম ছিলাম, পেটের দায়েছে এটা আচি করতে। এখন আমি শর্ত দিলাম কি, এই স্যালি বিলির বয় ধরানি যাবে না, আর হলে এই বড় মানসিকের গায়ে হাত দেওয়া যাবে না। এই তুই যে বয় ধরালি, এখন এই বয় ধরাই সে সামলা দিলে, সরুন মাই দিলে। এখন এই যে আমরা এই যে নিলাম, তো আল্লাহ এবার ভাব দেবেন, আমরা ডাকাতি করব কিন্তু কারো কষ্ট দেবো না, বড় মানসির গায়ে হাত দেবো না, আর স্যালি পিলির বয় ধরাবো না। আপোষে আমরা বুঝুই কব যে ভাই আমরা ডাকাত, আর যা আছে সব বাইর করো। না বুঝলি খুব ভালো করে বুঝবো, তারপর না হলে ছোট্ট করে তাড়া মারবো, তাতে আপোষে যা আসবে। আর কারো ভয় ধরাবো না, আর কারো মনে কষ্টও দেবো না। তুই এই যে করলি, এই সাইকেল চালানো আমরা বেশিও খাইতে পারবো না, আমরা নিতেও পারবো না। এবার কি করতে দিবেন? ভাই তাহলে আমি এক কাজ করি, ওই আমার বাপের খুঁজি বাইর করে ওর বাপের কাছে অনুমতি নিই, আমরা সাইকেল নেব কি নেব না। अबे साले আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারা কারা? ভাই আমরা ডাকাত। ভাই এই সাইকেলটা কিরাম দাম হতে পারে ভাই? ভাই সাইকেলটা নতুন, সেদিন 21,500 টাকা দিয়ে কিনিলাম। ভাই তুমি সাইকেল দিয়ে চলে যাও। ওই আমরা তো ডাকাত, তবে আমরা ভালো মানুষ, তাই না? হয় ভাই, হ্যাঁ ওই কতিস কি, এই সাইকেলটা যদি তুমি এতে তুই চলে যাও, তা এই সাইকেল কি তোমার কোনো সমস্যা হবে? ওই পরে আমার কিনতে পারবো না। সাইকেল তো আমি যখন তখন কিনতে পারি, কিন্তু সাইকেল তো আমি থুই যাবার না। তোমাকে দেখি তো ডাকাত মনে হইতিস না, আর আমি ভয়ও পাতিস নি, তো সাইকেল আমি থুই যাবো কেন? ওই আমরা বড় বড় ডাকাত বলো। হাই 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 আমাকে ভয় খাও না বলো, কোপ মেরে দেওয়ান বলো, জোরে কোপ মেরে দেওয়ান বলো, ভয় খাও আমাকে। ভাই তুমি একটু ভয় পাও না, ওরা বলে ঝবাং করে মেরি দেবেন বলো, একটু ভয় পাও না। কোনো প্রকার মনের মধ্যে ভয় ঢুকছিস না তো আমার। ওরে আল্লাহ রে, আমি এর ভয় ধরাবো কি করিয়ে? এ ভাই তোমার ভয় পাইতে কি সমস্যা? তুমি তো ভালোই খরচ। ভাই তাহলে এক কাজ করো, আমাকে গুরু যেভাবে শিখাই দিয়েছে সেইভাবে ভয় ধরে নিয়ে চেষ্টা করো। আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, যদি ভয় পাই তাহলে আমি তোমার কবানে। ভাই তুমি এরকম করি না, একটু ভয় পাও। ভাই এবার ভয় পেয়েছে। এটা তুই কি করলি? তো বাবা ভাই পাইতিস না, তা আমি কি করবো? এই ডাকাতি গেছে, সত্যি সত্যি ডাকাতি গেছে রে। ভাই তুই এত পছন্দ তো আমি আগে জানতাম না ভাই আসান পুরো ভাই না কি করলেন, কে হলে মারতে পারলেন, আমি যদি মরে যাই তাহলে কি হবে না? কান্দা যা করো, ও জ্ঞান ফেলি জন্য কান্দি না। এক তো ভয় পাইতিস না বলো, মোটেই ভয় পাবে না। আর বলো আমাকে পুলিশ ধরা দেবে বলো। ভাই জ্ঞান ফিরেছে। এ ভাই
তুমি তো বেশ খানিক খাচ্ছর, হ্যাঁ? তোমার যে প্রথম থেকে কলাম ভয় পাও খাইছাও তো ভালো মতন ঘা, হ্যাঁ? তুমি আগেতে ভয় ফেলে তো তোমার এই ঘাটা দিতে হতো না, হ্যাঁ? ওই ভালো ভালো সাইকেল দিয়ে তুমি যাই নাও, চলে যাও, ও পরে আবার একটা সাইকেল কিনে নিয়ে নে। ঝামেলা করি না, ও বলো বিশাল রাগি, বলো তোমার বলো আবার ঘা দেবেন বলো। এই যে ভাই তোমরা বারবার ক্ষতি চাও যে ভয় পাও, আমি তোমাকে কিভাবে ভয় পাবো কদিন? আমি তো তোমাকে চিনি, তোমরা তো মসজিদের হুজুর, তাও তো আমি জানি, তোমাকে পিছনে নামাজও পড়েছি আমি। এ ভয়টা পায় কি করি কদিন তোমরা? ভাই আমার কি চিন্তা করেছ? কারোর সাথে যেন করি না, সে আমি কারোর সাথে কবার না, কিন্তু তোমরা তো ভালো মানুষ ছিলে, এ ডাকাতি করতে এসে কি জানে তোমরা? কি কব বাপু সে দুঃখের কথা, কাহিনী তো মেলা। ভাই একটু দাঁড়া, বড় আমি জিরোই নি। আর কি করা, আরে বাবা কষ্ট রে। ভাই আমি কি ভবিষ্যৎ, আমি তো আমাকে কোনো ভবিষ্যৎ পাতিস না। হয় ভাই কোনো কুল কিনারা দেখতিস না তো ভাই? ভেঙে করিস নে, আল্লাহ কিছু তো একটা কপালে রাখিস। ইমামতি করতে গেলাম, বেতন দেই না। এতিমখানায় চাকরি করতে গেলাম, সভাপতির সাথেও পড়ে না। ব্যবসা করতে গেলাম, মানুষ সব খেয়ে নেবে। আর তুই দূরের অবস্থা আরো খারাপ। চিন্তা করিস নে, কিছু একটা তো আল্লাহ রাখিস। এখন ভেঙে পড়া যাবে না, ধৈর্য ধরতে হবে, অতিষ্ঠ হওয়া যাবে না, ঠিক আছে? এ হুজুর যা আছে সব পার করো। আবে সালে তোমরা কি ডাকাত নাই? আমরা টাকা যা আছে সব পাই করবো। হ্যাঁ বেটা কি কস, হুজুরের কাছে কেউ ডাকাতি করে? আই এমন বদদাদের জীবনে বিয়ে করতে পারবে? কি ভাই হ্যাঁ রে বেটা, এমন বদদোয়া দেব রে বেটা, জীবনে বউয়ের মুখই দেখতে পাবিনি। হুজুর মাফ করে দেন হুজুর। তোকে কত বড় সাহস, তোরা বুঝবি কাছে এসে ডাকাতি করতে? ভাই দেখিছেন ওরা ডাকাত হলেও ভালো মানুষ, আমাকে কোনো ক্ষতি করেনি। হ্যাঁ আমাকে এরকম ভালো ডাকাত হলে কিরকম হয় ভাই? সে ডাকাতি, এ তোরা ভালো মানুষ, তোর কাছ থেকে মানে ট্রেনিং নিয়ে ভালো ডাকাত হওয়া যায়। এ ভাই এ এদিকে এসো। সবই তো শুনলি ভাই, এখন তোমার দেহি আমাকে ভালো মানুষ মনে হয়েছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই তোমার মতন ভালো ডাকাতি হবো। হ্যাঁ তুমি আমাকে শেখাও ভাই। সবই তো শুনলাম ভাই, তোমরা যা কইলি, তা আমি ডাকাত হলেও ভালো মানুষ। তোমরা যখন স্ব ইচ্ছা এই পথে আসতে চাইতে যাও, তো আমি তোমাকে ডাকাতি শেখাতে ভাই। তা আমি যেভাবে বলবো সেইভাবে তোমরা আমার আদেশগুলো মাইনে চলবা, তাহলে আমি তোমাকে পুরো এই লাইনে আনতে পারবো। শোনো বাবু, তোমাকে ডাকাতি শিখাবো, তা আমি যেভাবে ডাকাতি শিখাবো তোমরা সেইভাবে শিখবা। আমি মানুষের ভয় ধরাই, জোর করি কারো কাছ থেকে কোনো কিছু নিই নেই। তো তোমরা কারোর মারতে পারবা না, তোমরা ভয় ধরাই মানুষের কাছ থেকে নিতে পারবা। যে দেবে তার কাছ থেকে নিবা, আর নাহলে কারো মাইরি ক্ষতি করি নিবা না। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই রাখবা। শোনো বাপু, কি করে ভয় ধরাইতে সেটা এখন তোমাকে শিখাও। আল্লাহ আল্লাহ, ইন্না লিল্লাহ। আমরা শপথ করিতেছি যে আমরা কারোর মাথায় বাড়ি দেব না, শুধু ভয় ধরাবো, আপোষে যারা যা দেবে তাই আলহামদুলিল্লাহ। কারো জিনিস নিয়ে বেশি লোভ করবো না, কেউ যদি ভয় পাই অজ্ঞান হয়ে যায়, পরবর্তীতে তার অনুমতি নিয়ে তার জিনিস আমরা নেব। আমরা আমাদের প্রতিজ্ঞায় সব সময় অটুট থাকবো। ধন্যবাদ।